साधक बंकट बाबा? गंगा हमको लेके जाएगा, कलियाचक शहर बनेगा। दशक बछर धरे प्रतिबारेर न्याय एबारेও साधक बंकट बाবার ধামে লক্ষ লক্ষ ভক্তদের আনাগোনা। সেই সাধক বঙ্কট বাবার বায়োগ্রাফি থেকে শুরু করে তিনার কৃতিত্ব আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। চলুন এগিয়ে আসুন। সেই সাধক বঙ্কট বাবার যে প্রোগ্রাম চলছে সেইখানে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ডিসেম্বর থেকে স্টার্ট হয়, তো সেদিন হচ্ছে বাবার স্নানাভিষেক, মানে যেটা বলে জল ঢালা। সেদিন মিনিমাম 50,000 লোক মানে ফারাক্কা থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালে। কোথা থেকে এসেছে? পাকুড় থেকে, পাকুড় ঝাড়খণ্ড। কি নাম? আমার নাম স্মৃতি সাহা। এখানে কি প্রোগ্রাম এসেছে? এখানে আমরা সবার কপালে কপালে তিলক পরাই, প্রসাদ দিই। আপনার বাড়ি? আমার বাড়ি ইসলামপুর। আন্ডারি আপনি? সাধক বঙ্কট বাবার ধামে লক্ষ লক্ষ ভক্তদের ভিড়, আর সেই ভিড়ের মধ্যে আমি যে ঘরটা যে জায়গাতে উপস্থিত হয়েছি আপনারা সেই জায়গার দৃশ্যটা একবার দেখার চেষ্টা করবেন। স্যার, কপেশ মন্ডল বাবা। কোথা থেকে এসেছেন? আমি মালদা থেকে এসেছি বাবা। মালদা থেকে? মালদা ঝলঝলিয়া থেকে। আর কোন কোন জায়গা থেকে এসেছেন স্যার? বাবা বলতে পারবো না কাউরি কথা বাবা। আমি বিভিন্ন জায়গা থেকে? হ্যাঁ, বিভিন্ন জায়গা। থ্যাংক ইউ। বিভিন্ন জায়গাতে এইভাবে বিভিন্ন ধামে তিনারা গমন করেন, গমন করে তিনাজের যে উদ্দেশ্য, তিনাজের যে সাধনা, তারা কিন্তু সেটা পরিপূর্ণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকের প্রত্যেক দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রত্যেক দিনের ফুডিং এর যে একটা কষ্ট খরচ, দাদা এটা কিভাবে মেনটেন করেন? এটা আমরা কোথাও থেকে নিয়ে আসি না, ভক্তরাই সব দিয়ে পাঠায়, আমরা সেটা দিয়ে কাজ করি। আচ্ছা, কতটা রান্না করতে হয় আপনাদেরকে? আমাদের এখানে প্রতিদিন মনে করেন যে সময় আপনাদের এই কাজটা লেগে থাকে? লেগেই থাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন? সুন্দরটুলা। কি নিয়ে এসেছেন আপনি? চাল। আচ্ছা, চালটাকে সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন এখানে? হ্যাঁ। আচ্ছা, অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে সরাসরি লাইভ ডোনার আমরা এবার ঢুকে পড়ছি সেই মেলা গ্রাউন্ডের মধ্যে। বিভিন্ন ধরনের দোকান রয়েছে, সেসব দোকানিদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো কি কি বিক্রি হচ্ছে আপনার দোকানে। পুজো করার জিনিস কেমন বিক্রি? ব্যাপক। ব্যাপক। খুব ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দর্শক মন্ডলী একটু এগিয়ে আসবেন, যিনারা কেনাকাটা করছেন। এবার মেলাতে ঘুরতে কিরকম লাগছে? ভালো। ভালো লাগছে। কি কি খাওয়া দাওয়া করলেন? অনেক কিছু খেলাম। কে কে এসেছেন আপনারা? অনেকজন। ম্যাডাম, আপনি কোথা এসেছেন? আমি ভাগজনতলা থেকে কোথা থেকে? ভাগজনতলা থেকে। কিরকম লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে। সেই সাধক বঙ্কট বাবার ধামে উপস্থিত হয়েছেন প্রখ্যাত এবং স্বনামধন্য শিল্পী, গায়ক, গায়িকা, যিনারা সরাসরি ওই লক্ষ লক্ষ ভক্তদের সামনে তুলে ধরবেন বিভিন্ন কৃতিত্ব। আমি গণাযোদ্ধার কথা বলছি, কলকাতা, বারাসাত, হাবড়া। আমার 3 দিন অনুষ্ঠান ছিল। 3 দিনের মধ্যে আজকের আমি এই বেরিয়ে যাব, রেডি হচ্ছি। আমার 3 দিনের 3টি লীলা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আমার শ্রীমতী রাধারানীর মান লীলা ছিল, গতদিন ছিল বাকে বিহারী। সঙ্গে বঙ্কট বাবার কৃপা আছেন বলেই এত সুন্দর অনুষ্ঠান করা সম্ভব হয়েছে আমাদের ক্ষেত্রে। আমরা খুবই আনন্দ পেয়েছি, আর কমিটির যারা আছেন তারা অত্যন্ত ভালো। তিনাদের এই মূল্যবান এক্সপেরিয়েন্সকে আপনাদের প্রিয় চ্যানেলের মাধ্যমে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ স্যার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভুকে ভালোবাসবেন। নিতাই গৌর হরি বল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে এই সাধক বঙ্কট বাবা? 126 বছর আগে আমাদের এখানে সাধক বঙ্কট বাবা দেহ রাখেন। এখানকার যে ওর জীবনী, সে জীবনে সে সময় আমাদের অত লিপিবদ্ধ ছিল না, তো কিছু কিছু কথা আমাদের মনে আছে। উনি যখন এখানে আসেন, এখানে ওই আমাদের এখানে মিয়া বংশ, যেটাকে শিলামপুর মিয়াপাড়া বলে সবাই জানে, তার বাবর আলী মিয়া, তিনি কিন্তু বঙ্কট বাবার 1 নম্বর ভক্ত ছিলেন। এবং বঙ্কট বাবা কাউরি হাতে সেবা নিত না, একমাত্র ওদের হাতে ওই আটা বলেন, দুধ বলেন, চাই দরকার ছিল, ও গিয়ে দাঁড়াতো এবং বাবর আলী মিয়া চেয়ার থেকে উঠে বলতো, বাবা क्या लगेगा? क्या लगेगा तुम तो जानते हो, तो ठीक है आप जाइए, हम लेके आता है। ওর আর্দালি এসে ওই আটা, তারপরে দুধ, এগুলো সব পাঠিয়ে দিত। বঙ্কট বাবা বলেছিলেন যে গঙ্গা हमको लेके जाएगा, कलियाचक शहर बनेगा। এই কথাটা প্রত্যেকটা নাগরিক এখন পর্যন্ত কালিয়াচকের বুকে সবাই জানে। সেই যখন ও দেহ রাখেন, সেই সময় আমাদের মালদার পাড়ের এক ব্যক্তি গঙ্গা পাড়ে ধুলিয়ান থেকে কালিয়াচকে আসছিল, বঙ্কট বাবাকে দেখতে পাই। বঙ্কট বাবাকে বললো যে বাবা আপ কাহা जाएगा? তো বলছি সালা মত বলো, हम বৃন্দাবন যা রা है। তো এসে দেখছে বঙ্কট বাবা এখানে মারা গেছেন, তো দেহ রেখেছেন। তো বলছে আমি তো ওখানে দেখলাম বঙ্কট বাবাকে, যে ও নৌকাতে উঠলো, ধুলিয়ান ঘাট পার হলো, দিয়ে এই যে ঘটনা, অলৌকিক ঘটনা। এবং আমাদের এখানে যখন হিন্দুরা ঠিক করলো যে বাবার সমাধি
সদলাপুরে নিয়ে গিয়ে ওকে ই করতে হবে, পুরাতে হবে। তখন বাবর আলী মিয়ে ঘোরাতে করে এসে বলছে যে बंकर बाबा सबका है, तुम्हारा हिंदू का नहीं है, ये इसका समाधि बनाना होगा। तो हमें पार्टनर सब बोलो कि बाबा कहाँ समाधि होगा, हमारा हम लोग को तो जगह नहीं है, कोई हम जगह देंगे। এবং ওরই জায়গাতে আজকে এই বঙ্কর বাবার সমাধি। সব থেকে আশ্চর্য দেখবেন যে মন্দিরের পিছনে অক্তিয়া মসজিদ আছে, অক্তিয়া মসজিদে নামাজও হচ্ছে, আবার বঙ্কর বাবার এখানে কীর্তন হচ্ছে, অহরহ কীর্তন, কোনো মাইক বন্ধ নাই, কোনো ডিস্টার্ব নাই। আমরা বঙ্কর বাবার কমিটির পক্ষ থেকে আমাদের এলাকার যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে ইমামকে আমরা চিঠি আমন্ত্রণ দিই, এবং ওরা প্রত্যেকটা শুক্রবারে ওরা আলোচনা করে যে বঙ্কর বাবার যে যজ্ঞটা হয় এখানে সবাইকে সাহায্য করতে হবে, এবং তথাগত ওরা এই যে সাহায্যটা করছে। এবং এখন পর্যন্ত এই লক্ষাধিক লোক, আমাদের এই যে উৎসবটা হচ্ছে এর 2 কিলোমিটারের মধ্যে কোনো হিন্দু বস্তি নেই, অথচ এত বড় যজ্ঞ, প্রত্যেকের সাহায্য, সহানুভূতি, আশীর্বাদ নিয়ে আমরা একটু করে এগিয়ে যাচ্ছি। আমি প্রকাশ চন্দ্র সাহা, আমি বঙ্কর বাবার অন্যতম সদস্য। 8ই পৌষ বাবার তিরোধান দিবস, সেই উপলক্ষে জল ঢালা হয়। সেই জল ঢালাতে গঙ্গা থেকে হাজার হাজার লোক আসে। এই বছর মোটামুটি 20 থেকে 25 হাজার লোক জল ঢেলেছে। হ্যাঁ, আমার নাম দেবকৃষ্ণ সিংহ, কমিটির বর্তমান সভাপতি। এই যে আপনাদের এত খরচ কিভাবে স্যার মেনটেন করেন? যেটা খরচ হয় সেটা আমাদের ভক্তরাই দেয়, আমাদের বঙ্কর বাবার নিজস্ব কিছু নেই। বঙ্কর বাবা ঝোলা নিয়ে এসছে, ঝোলার মাধ্যমেই আমরা সবারই কাছ থেকে সাহায্য নিয়ে এই টাকাগুলো উঠে সবাই সহযোগিতা করে, এইভাবে চলে। কল্লোল কুমার সাহা, সেক্রেটারি। আমরা চাইবো আপনারা যারা আমাদের এই বার্তা শুনছেন তারা আজ হোক বা আগামী বছর হোক আপনারা সবাই আসবেন, বাবার ধামে উপস্থিত হবেন। সবাইকে আমাদের অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি।